ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজই আপনাদের ব্যাংকে আসতে চলেছে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা আর এ মাসে কবে কবে ঢুকবে এবং পেনশন আবেদন কাদের বাতিল হয়েছে, লাইফ সার্টিফিকেট না দিলে কি সেপ্টেম্বর মাস থেকে টাকা ঢুকবে না, জনকল্যাণমূলক শিবির কবে হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু আজকের ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিন্তু আমি একটা সরকারের কাছে করজোড়ে আবেদন করছি যে এই সব মানুষদের টাকা কিন্তু দ্বিগুণ করা হোক। অর্থাৎ তারা কিন্তু টাকা পেতেন কত টাকা, তারা কিন্তু একটা টাকা পেতেন, এই মুহূর্তে কিন্তু প্রায় তারা 1000 টাকা করে পাচ্ছেন, কিন্তু আপনারা বলেছিলেন 1500 টাকা করে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা আসেনি, যেটা সম্ভবত শুনতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বর থেকে কিন্তু এই 1500 টাকা, প্রায় 1500 টাকা করে আসার কিন্তু একটা বড় চান্সেস রয়েছে। কিন্তু এই অর্থাৎ এইটুকু টাকায় এই যে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী এদের কিন্তু এইটুকু টাকায় সম্ভব হচ্ছে না। তারা কিন্তু বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন তাদের এইটুকু টাকায় সম্ভব নয়, তাদের জন্য কিন্তু আপনারা দ্বিগুণ ব্যবস্থা করুন। অর্থাৎ 1500 টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আরও দ্বিগুণ করে তাদেরকে প্রায় 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করুন, বা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানান। কেননা আপনাদের কাছে করজোড়ে আবেদন, এই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধীদের তরফ থেকে আমরা ইউটিউবারদের আমাদের যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের বড় আবেদন, তারা কিন্তু 3000 টাকা পাওয়ার দাবিদার রাখে। তো এই 3000 টাকা আপনারা কিন্তু করে দিন, তাদের 3000 টাকা করলে তাদের অনেক সুবিধা হয়, সরকারি সুবিধা। তারা বিভিন্ন রকমভাবে তারা এই যে তাদের বাড়ির যে বাজার থেকে শুরু করে তাদের যে মানসিকভাবে তারা যে প্রতিবন্ধী এবং বলুন যারা বিধবা আছেন, যারা বার্ধক্য, যারা খাটতে পারেন না, তারা কিন্তু এই টাকাটা তাদের প্রয়োজন, মেডিসিন কিনতে, বাড়ির সমস্ত রকম সমস্যা মেটাতে এই টাকাটা খুব প্রয়োজন। তো এই টাকাটা তাদের কিন্তু দ্বিগুণ করার ব্যবস্থা সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, আপনারা কিন্তু করুন। কারণ এনাদের জন্য কিন্তু এনাদের দেখার মতো কেউ নেই, এনাদের প্রত্যেকের টাকার প্রয়োজন আছে, অনেক টাকার। সেই জন্য এদেরকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজই আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা কিন্তু সোমবারে গিয়ে, অর্থাৎ মন্ডে গিয়ে ব্যাংকে গিয়ে কিন্তু চেক করুন, বা বিভিন্ন শাখায় গিয়ে চেক করুন। আর আপনাদের আরও বলে দিই যে এই মাসে কিন্তু 11 তারিখ, তারপরে আপনার ধরুন 18 তারিখ, 22 তারিখ, এছাড়া কিন্তু 27 তারিখ এবং 31 তারিখ, এই দিনগুলোতে কিন্তু টাকা ঢোকার বড় চান্সেস রয়েছে, বড় সম্ভাবনা রয়েছে টাকা ঢোকার এই তারিখগুলোতে। এগুলো কিন্তু একটা টেন্টেটিভ তারিখ আমি বললাম, তার কারণ হচ্ছে এই তারিখে কিন্তু এর আগের মাসেও টাকা ঢুকেছে বা আপনাদের কিস্তি দেওয়া হয়েছে। তো এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা এ মাসে কিন্তু যে যে তারিখগুলো ঢুকবে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পেনশন আবেদন বাতিল হলো কেন? দেখুন, পেনশন আবেদন বাতিল হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। যারা নতুন প্রার্থী, সেই নতুন প্রার্থীদের পেনশন আবেদন এখনও পর্যন্ত বাতিল হয়নি, তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে, তাদের কিন্তু ভেরিফিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেন্ট্রাল ভেরিফিকেশান সেটা কিন্তু অলরেডি চলছে। কিন্তু যাদের ওল্ড প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে যারা পেন্ডিং অবস্থায় পড়ে আছেন, সেই পেন্ডিংয়ের জন্য ভুল বয়স কম বেশি করেছেন, নিয়ম মানেননি, এর জন্য কিন্তু আপনার এই আবেদন বাতিল হয়েছে। পরিবারের বার্ষিক আয় অনেক বেশি দিয়েছেন এবং পরিবারের বার্ষিক আয়ের থেকে আপনারা কিন্তু অনেক একটা এখতিয়ারের মধ্যে থাকে, সেই এখতিয়ার ছাড়া কিন্তু আপনারা বেশি দিয়ে ফেলেছেন। আধারও ব্যাংকের সমস্যা বলতে আমরা কিন্তু ব্যাংকে গিয়ে আধার কেওয়াইসি করান, ব্যাংকে গিয়ে আধার আপডেট করান বা কেওয়াইসি করান, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আধার আপডেটটা করাননি, যার জন্য আপনাদের কিন্তু এই পেন্ডিং অবস্থায় কিন্তু এই পুরো বিষয়টা পড়ে আছে। তো এই পেন্ডিং অবস্থায় পড়ে থাকার জন্য আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে আমি 2-3 বছর ধরে টাকা পাচ্ছি না, আমার কিন্তু পেন্ডিং অবস্থায় পড়ে আছে। আপনার পেন্ডিং অবস্থায় পড়ে আছে, আপনারা কিন্তু এই সব ডকুমেন্টস নিয়ে যে সমস্ত সে সময় ফর্ম ফিল আপ করেছিলেন, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে আপনারা কিন্তু একবার বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্ত তথ্য তাদের সামনে জানান, যে বিডিও অফিসে গিয়ে আপনারা কি চাইছেন এবং বিডিও অফিসে গিয়ে আপনারা কেন টাকা পাচ্ছেন না, গত বছর ধরে টাকা পাননি, কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো জানুন, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলভ করার চেষ্টা করব। অলরেডি জানেন যে পঞ্চায়েত ভেরিফিকেশান কিন্তু শুরু হবে এ মাসেই, কিন্তু আপনাদের পঞ্চায়েত ভেরিফিকেশান শুরু হবে। যারা ওল্ড প্রার্থী, যারা টাকা পাচ্ছিলেন, যারা এ মাসে টাকা পাননি, আগের মাসে টাকা পাননি, তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে, তাদের টাকা কিন্তু এ মাসেই ঢুকে যাবে।
এ মাসে ঢুকে যাওয়ার একটা বড় চান্সেস কিন্তু রয়েছে। আপনারা কিন্তু কোনো রকম টেনশন করবেন না, এ মাসেই কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যারা গত মাসে টাকা পাননি তাদের কিন্তু স্টেট ভেরিফিকেশান স্টার্ট হয়েছে পঞ্চায়েত থেকে, এবং বিডিও অফিস থেকে এই ভেরিফিকেশান কিন্তু অলরেডি চলছে। তো এই ভেরিফিকেশান করার জন্য আপনার বাড়িতে কিন্তু তারা আসতে পারে। তো আপনারা কিন্তু যে প্রয়োজনীয় ডকুমেন্টস, সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আজ থেকে রেডি করে রাখুন। কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্ট, যেগুলো কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে আপনার আরও যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রেডি করে রাখুন উইথ জেরক্স সহ। তারা কিন্তু আপনার বাড়িতে এসে চেক করবে এবং ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নির্ণয় করবে যে আপনি পরের মাস থেকে এই 1,500 টাকা, প্রায় 1,500 টাকা করে দেওয়ার যে সম্ভাবনা ছিল, সেই 1,500 টাকা করে পাবেন কি না। না হলে কিন্তু আপনি টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু ভুয়ো তথ্য দিয়ে টাকা পাচ্ছিলেন, সেই ভুয়ো তথ্য টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে 4 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা দেখব, লাইফ সার্টিফিকেট না দিলে কি সেপ্টেম্বরে টাকা ঢুকবে না? না, লাইফ সার্টিফিকেট না দিলে যাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে, যারা নতুনভাবে ভেরিফিকেশান করছিলেন, তাদেরও লাইফ সার্টিফিকেট লাগবে। লাইফ সার্টিফিকেট করতে গেলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে চলে যান। সেখানে গিয়ে কিন্তু আপনারা লাইফ সার্টিফিকেট বের করতে পারবেন। এই লাইফ সার্টিফিকেট বের করার জন্য আপনার কিন্তু কোনো রকম খরচা নেই। আপনারা কিন্তু গিয়ে বলবেন যে আমি বার্ধক্য ভাতার জন্য এই, বা বিধবা ভাতার জন্য, বা প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু এই লাইফ সার্টিফিকেট বার করতে চাই। তো লাইফ সার্টিফিকেট বার না করলে কিন্তু কোনোভাবেই কিন্তু টাকা মিলবে না পরের মাস থেকে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং জনকল্যাণমূলক শিবির কবে হবে? দেখুন, জনকল্যাণমূলক শিবির হওয়ার কিন্তু বড় চান্সেস কিন্তু রয়েছে এই আগস্ট মাসের কিন্তু লাস্ট উইকে জনকল্যাণমূলক শিবির হওয়ার চান্সেস রয়েছে। অর্থাৎ এই লাস্ট উইকে কিন্তু জনকল্যাণমূলক শিবিরে যারা নতুন প্রার্থী আজও পর্যন্ত জমা করতে পারেননি, বা এর আগে জমা করেছিলেন কিন্তু ভুল গেছে, যারা পুরাতন প্রার্থী, যাদের এতদিন ধরে পেন্ডিং ছিল, তারা কিন্তু নতুন করে জমা করতে পারবেন এই জনকল্যাণমূলক শিবিরে। এই জনকল্যাণমূলক, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল ঘোষণা করেছে যে 17 তারিখের পর কিন্তু টাকা ঢুকবে অন্নপূর্ণা যোজনার। তো আপনাদের টাকা 17 তারিখের পরে ঢুকবে কি না সেটা কিন্তু জানার মানে একটা বড় তথ্য কিন্তু জানা কিন্তু যায়নি। তো আপনাদের টাকা আশা করি এই যে টাইমগুলো বললাম, এই টাইমের মধ্যে ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এই জনকল্যাণমূলক শিবির হচ্ছে, এবং জনকল্যাণমূলক শিবিরে কিন্তু আপনাদের যারা নতুন প্রার্থী দিচ্ছেন তাদের কিন্তু ভেরিফাই করে নেওয়া হচ্ছে। তো যেহেতু যারা পুরাতন ক্যান্ডিডেট আছেন, যাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তারা কিন্তু জনকল্যাণমূলক শিবিরে কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে পারেন, ফর্ম ফিল আপ আবার করে জমা করতে পারেন। ফর্ম ফিল আপ আবার করলে কিন্তু আপনার এটা কিন্তু আবার হয়ে যাবে, এবং আপনারা কিন্তু পরের মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু টাকা পাওয়ার, একটা 1,500 টাকা পাওয়ার, কিন্তু প্রায় 1,500 টাকা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তো যাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে অসুবিধা রয়েছে, এবং কি কি অসুবিধা রয়েছে, কোন অসুবিধায় পড়ে আছেন, আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে, আপনি কত মাস টাকা পাননি, সম্পূর্ণ তথ্য কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কিন্তু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা খবর আছে, বিকালবেলার ভিডিওতে কিন্তু আসতে চলেছে যে বিধবা ভাতা পেলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো সেটা কীভাবে পাবেন আজকের কিন্তু প্রসেস জানাবো, সেই প্রসেসটা কিন্তু আপনারা দেখবেন। বিকালের ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চমক থাকছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।